তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপি তরফে প্রার্থী হয়েছেন, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে সিপিএম। সুতরাং রীতিমতো তমলুক কেন্দ্রে ত্রিমুখী লড়াই। ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বিজেপির তরফে প্রার্থী হয়েছেন, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে সেখানে সিপিএম। আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এবং আমি রণজয়ের কাছে যাব। রণজয়, এই মুহূর্তে যেমনটাই কিছুক্ষণ আগে তোমার সাথে কথা হচ্ছিল যে অভিজিৎ গাঙ্গুলি তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, সকাল সকাল নির্বাচন শুরু হয়ে গেছে ষষ্ঠ দফা। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো আমরা দেখতেই পাচ্ছি যে যা পরিস্থিতি, অভিজিৎ গাঙ্গুলি আসছেন, পেছনে তুমি রয়েছো সামনে, এবং কি পরিস্থিতি কি জানাবে? দেখো, এই মুহূর্তে আমরা সকালবেলা থেকে যে চিত্রটা দেখেছি, তমলুকের ভোট কিন্তু ভীষণভাবে উত্তেজনা প্রবণ হয়ে উঠেছে। যেই কারণে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রায় ঘন্টা দুয়েক আগে তিনি বেরিয়ে গিয়েছেন, তিনি ঘর থেকে বেরিয়ে গিয়েছেন, হোটেল থেকে বেরিয়ে গিয়েছেন এবং রাজপথে অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন। এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কথা বলছি। আমাকে দেখে চলে গেল, যদি হ্যাঁ সেই তো গন্ডগোল হতেই পারে, ভয় পেতে পারে। কোথায় গাড়ি চলে গেছে? তো গাড়ি নেই, হ্যাঁ পরে আবার আসবে। কিন্তু এই যে বহিরাগতরা আসছে কি করবেন, মানে কি ব্যবস্থা নেবেন অভিজিৎ বাবু? বহিরাগতরা এলে এখানে আমাদের সেন্ট্রাল ফোর্স আছে, আরপিএফ আর পুলিশরা আছে, না হলে আমরা টহল দিচ্ছি, আমরা সবসময় নজর রাখছি, আমরা ব্যবস্থা নেবো। কিন্তু স্যার বুথের একদম সামনে খেলা হবে পোস্টার, দেওয়া যায় না, পুলিশ এখনো সরায়নি। আশা করি কোনো সময় সরাবে, আজ থেকে 7 দিন বাদে হলেও সরাবে, কিন্তু ওতে ভোট খুব বাড়বে না। পুলিশের ভূমিকা পশ্চিমবঙ্গে কবে নিউট্রাল ছিল? কোনোদিন ছিল না। পুলিশ অলওয়েজ বায়াস। দেখো, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু সরাসরিভাবে প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সকালবেলা থেকেই তিনি বেরিয়ে পড়েছেন সকালবেলা থেকে, এবং সকালবেলা থেকে তিনি রাস্তায় বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন এবং যেখানে যাচ্ছেন 229 নাম্বার বুথ, 229 নাম্বার বুথেও কিন্তু গন্ডগোল হয়েছে। এবং তার আগে যেখানে ভবানীপুরে গিয়েছিলেন, হলদিয়ার ভবানীপুরে গিয়েছিলেন, সেখানে ভবানীপুরে অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে গো ব্যাক স্লোগান করা হয়েছে, চোর চোর স্লোগানিং হয়েছে। এবং অভিজিৎ গাঙ্গুলি স্পষ্টত তিনি বলেছেন এটা সিপিএম করতে পারে না, তৃণমূল কংগ্রেসের লোকেরাই কিন্তু গো ব্যাক স্লোগান দিয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন ভবানীপুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির এজেন্ট বসতে পারছে না, এই অভিযোগ যখন অভিজিৎ গাঙ্গুলির কাছে আসে, সরাসরি তিনি হলদিয়ায় পৌঁছে যান, ভবানীপুরে পৌঁছে যান এবং সংশ্লিষ্ট যে 206, 7, 8 নাম্বার বুথ রয়েছে সেখানে পৌঁছে যান। এবং বাইরে থেকে যখন এজেন্ট বসতে পারছে না, এজেন্টকে নিয়ে তিনি ভেতরে ঢোকেন এবং সেই সময় বেশ কিছু তর্কাতর্কি হয় সেন্ট্রাল ফোর্সের সঙ্গেও, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এবং যারা প্রিসাইডিং এর দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে বেশ কিছুটা বিতর্ক আমরা দেখতে পাই। এবং তারপরে যখন অভিজিৎ গাঙ্গুলি এজেন্ট বসেই যখন বেরিয়ে আসছেন, সেই সময় কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চোর চোর স্লোগান ধ্বনিত হতে থাকে, এমনকি গো ব্যাক অভিজিৎ গাঙ্গুলি এই স্লোগানও ধ্বনিত হতে থাকে। এবং সব দিক থেকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সকাল 7টার সময় নির্বাচন শুরু হয়েছে, ঘড়িতে এখন 7:45 বাজে 45 মিনিট অতিক্রান্ত হয়েছে নির্বাচনের, কিন্তু তমলুক কিন্তু বিরাটভাবেই উত্তেজনা প্রবণ হয়ে রয়েছে এই মুহূর্তে। এবং যেখানে যেখানে খবর পাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে সেখানে পৌঁছে যাচ্ছেন, যেখানে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, যেখানে ভয় দেখানো হচ্ছে, যেখানে বুথ জ্যাম করা হচ্ছে বলে অভিযোগ আসছে অভিজিৎ গাঙ্গুলির কাছে, বিজেপি প্রার্থী কিন্তু তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাচ্ছেন।